ডাল গাছ রাখে এই যে এখান দিয়ে সম্ভব নয়। গুরুদেবের দেখিয়ে দেওয়া পন্থা অনুসারে কিন্তু ভক্তি আমরা করতে পারি। আর আমরা যেই সম্প্রদায়ভুক্ত, অর্থাৎ যেমন আমাদের সৌভাগ্য হয়েছে আমরা গৌড়ীয় সম্প্রদায়ভুক্ত, যারা যেই সম্প্রদায়ভুক্ত হোক না কেন, শ্রী গুরুদেবের দেখিয়ে দেওয়া বৈষ্ণবদের পদাঙ্ক অনুসরণ করাই কিন্তু কর্তব্য। আমরা যদি জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো আজ আমাদের এখানে খুব গরম পড়েছে, এই কদিনের মধ্যে সবচেয়ে বেশি গরম পড়েছে আজ। তো এখন আমি কী করতে এসেছি আপনাদের বলছি, আমি জল নিতে এসেছি। আর জগন্নাথের ভোগ লেগেছে, তো সেই ফাঁকে ভোগ নিবেদন করে আমি জল নিতে এসেছি। তো চলুন এখান থেকে ব্লগটা শুরু করছি। দেখছি আজ সারাদিনটা কীভাবে যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ওখানে আমার জলের বালতি দেওয়া আছে, কিন্তু আমার সাহস নেই ওখানে গিয়ে আমি দাঁড়িয়ে থাকবো এই রোদে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, আর ভরে গেলে তারপরে আনতে যাব। ভরে গেছে জল। এখানে রেখে দিলাম। এগুলো ভোগ লাগানো হয়েছে যেহেতু, তাই এখন মন্দিরে গিয়ে রাখতে পারছি না, কিছুক্ষণ পরে গিয়ে এগুলো রেখে আসবো। আর এই 2 বালতি জল ভরলাম। ভোগ লাগানো হয়ে গেছে, জগন্নাথের ভোগ হয়ে গেছে। এখন আরতি হবে দুপুরে, সেই আরতি আপনাদের সাথে কিছুটা ভাগ করে নিচ্ছি। এখন দর্শন করুন আজকের মহাপ্রসাদ। আর আজ কিন্তু মহাপ্রভুর খুব প্রিয় ব্যঞ্জন হয়েছে, সেটা হলো মোচা ঘণ্ট। আমাদের মহাপ্রভু কিন্তু মোচা ভীষণ প্রিয়। তারপর এখানে কচু বাটা হয়েছে আজ, সেটাও মহাপ্রভুর ভীষণ প্রিয়। আর এখানে রাধারানীর প্রিয় হয়েছে কচু আলুর রসা। তো আজ মহাপ্রভু এবং রাধারানীর প্রিয় ব্যঞ্জন দিয়ে আজকের ভোগ সম্পন্ন হলো। এখন আপনারা প্রসাদ দর্শন করুন। এখন এগুলো ঢেকে দিই। এখন বৃন্দাজিকে বাইরে রাখতে যাচ্ছি। এখানে রেখে দিলাম। আর এখানে আরও একজন বৃন্দাজি, ওনাকে ঝরা দেওয়া আছে। আর রোদের তেজ দেখুন খালি, এখন বাজে 3টে, বিকেল 3টার কাছে বাজে। এখন রোদের তেজ 6:30 অবধি দেখুন পুরো আলো হয়ে থাকে। আর আমার কিন্তু এই পরিবেশটা ভালো লাগে, খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি এখন এসেছি গাছগুলোতে স্প্রে করতে। সবচেয়ে স্প্রের দরকার এখন গোলাপ গাছটার, কেননা পাতাগুলো পুরো সাদা সাদা হয়ে গেছে এটার। আর আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন এখানে কড়ি এসেছে। এত মাস পরে বেলি গাছটাতে কড়ি এসেছে, বলেই দিলাম আমি যে এটা বেলি ফুলের গাছ। আপনাদের বলেছিলাম যে যখন ফুল ধরবে তখন আমি আপনাদেরকে বলবো, তো আজই বলে দিলাম। আর গন্ধরাজ গাছটাতে দেখুন এখানে একটা কড়ি এসেছে, তারপরে এখানে একটা কড়ি এসেছে, এখানে একটা কড়ি এসেছে,
এখানে ছোট্ট একটা কড়ি এসেছে মাঝখানে, এখানে একটা কড়ি এসেছে, প্রচুর কড়ি এসেছে, ভেতরে আরও এক দুটো আছে, প্রচুর কড়ি এসেছে। আর গোলাপ গাছটা এখন গ্রোথটা একটু থেমে গেছিলো, পাতার মধ্যে জানি না সাদা সাদা কী হয়ে গিয়েছিলো, তো তেল স্প্রে করে দেওয়া হলো। গোলাপ গাছটার ভালো, এর আগে দুটো ফুল দিয়েছে গোলাপ গাছটা, কিন্তু এই গাছগুলোতে এবার প্রথম ফুল ধরছে। ব্লিচিংয়ের মতন একটা সাথে সাথে গন্ধ আসছে। নিম তেল হোক তবুও নিম গাছের পাতার রসটাকে, তার মধ্যে কিছু কেমিক্যাল তো দেয়, বললো না উনি কেমিক্যাল তো দিবে কিছু। গোড়ায় দিয়ে দিই গাছে, হ্যাঁ গোড়ায় দিয়ে দিব। তুলসী গাছে মাটিটার মধ্যে দিয়ে দিলে হবে কি, মাটির মধ্যে ধরবে না। আর নাই, এর তো এই কয়টা বড়, এখন সময় লাগবে বড় হতে। পাতা গোটাচ্ছে দেখছিস? হ্যাঁ ডাল গাছ আছে এই যে এখান দিয়ে মা, এটা এটা এই সিজনেরই তো, ওই জন্য এই যে এখন। হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা একটা টবে করে দিতে হবে। তো এই গাছটা ফুল দিতে দিতে আবার ফুল দেওয়া বন্ধ করে দিয়েছিল, তো এখন আবার এখানে কড়ি আসছে ছোট ছোট। আর এটা তো ওই কাঠগোলাপের একটা ডাল ছিল, যেটা মানে একটা ডাল লাগিয়েছিলাম, তো ওটাই এখন অল্প অল্প ছোট 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 সবুজ পাতা এসেছে। মোটামুটি সব গাছগুলি এখন সুস্থ অবস্থায় আছে আর কি। তো এটা হলো দুপুরের ফুল, এখন সন্ধ্যার সময় তুলেছি। আর এটা হলো জগন্নাথের প্রসাদী ফুল এবং তুলসী পত্র, আপনারা দর্শন করুন। আর এই ফুলটা কিন্তু বাগানের ফুল, কি সুন্দর না রঙটা। তো দর্শন করুন আজকের প্রাণের নীলমণি শৃঙ্গার। আর এখন তো যেহেতু খুব গরম পড়ছে, তাই এরকম হালকা হালকা শৃঙ্গারই হচ্ছে। আর এই হালকা হালকা শৃঙ্গারে কিন্তু জগন্নাথকে দেখতেও খুব সুন্দর লাগে। তো এটা উত্থাপনের পর তারপর বৈকালিক দর্শন আপনারা এখন করছেন। আর আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই সম্পূর্ণ করছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভিডিওটা লাইক করে, শেয়ার করে, কমেন্ট করবেন এবং বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন এর পরের ভিডিওগুলো দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।